যত দিনই আমল আছে, দিনই কাজ আছে। এলেম শিখা, আমল করা, এলেম শিখানো, মসজিদ বানানো, মাদ্রাসা বানানো, হজ উমরা করা, দান খয়রাত করা, সব কিছুর মাকসুদ হলো, উদ্দেশ্য হলো উসুল ইলাল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছা, আল্লাহকে রাজি করে আল্লাহ পর্যন্ত পৌঁছা। আল্লাহ কোরআনে বলছেন, মান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছা। যে লোকটা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেল, তার দুনিয়াও সে সফল, আখিরাতেও সফল। এটা আমাদের সবার মাকসাদ, এটাই মাকসাদ, উসুল ইলাল্লাহ, আল্লাহ পর্যন্ত পৌঁছা। এলেম শিখার মাকসাদও আল্লাহ পর্যন্ত পৌঁছা, আমলের মাকসাদও আল্লাহ পর্যন্ত পৌঁছা, কোরআনের মাকসাদও আল্লাহ পর্যন্ত পৌঁছা, হজ উমরার মাকসাদও আল্লাহ পর্যন্ত পৌঁছা। দুনিয়ার রাজা বাদশার কাছে পৌঁছতে হলে কত মেহনত করা লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছতে কি মেহনত লাগবে না? মেহনত লাগবে, কষ্ট করা লাগবে। যারা মেহনত করবে না, কষ্ট করবে না, তারা আল্লাহ পর্যন্ত পৌঁছতে কি পারবে না। এলেম শিখতে কষ্ট লাগে, আমল করতে কষ্ট লাগে, পড়াইতে কষ্ট লাগে। এই জন্য দিনের অপর নাম হলো তাকলিফ। তাকলিফ মানে কি? কষ্ট মানে। দিনের অপর নাম কি? তাকলিফ। দিনের আহকামাতকে বলা হয় আহকামে তাকলিফিয়া, আর বান্দাকে বলা হয় মুকাল্লাফ। সবার মধ্যে কি আছে? তাকলিফ আছে, একটু কষ্ট লাগবে। যারা কষ্ট করবে না, তারা আল্লাহ মতো বুঝতে কি পারবে না। আজ পর্যন্ত যত লোক আল্লাহ পর্যন্ত পৌঁছছে, আল্লাহ হয়েছে, কষ্ট না করে কেউ পৌঁছতে কি পারেনি। আমি এলেম শিখবো, এর জন্য কষ্ট করা লাগবে। এলেম শিখাবো, এর জন্য আমার কষ্ট করতে হবে। আমল করবো, এর জন্য আমার কষ্ট করতে হবে। এই কষ্ট করাকেই বলা হয় মুজাহাদা। আর মুজাহাদার আবিধানিক অর্থ হলো মাশাক্কাত, কষ্ট। আর ইসতিলাহি অর্থ হলো মুখালাফাতুন নফস। মুখালাফাতুন, মনের কি করা? বিরোধিতা করা। আজ পর্যন্ত কোন লোক মনের বিরোধিতা না করে আল্লাহ পর্যন্ত বুঝতে পারছে? দিন ইলম হাসিল করতে পারছে? দিন শিখাইতে পারছে? আমল করতে পারছে? হজ উমরা করতে পারছে? মুজাহাদা লাগবে। হ্যাঁ, তবে এই কষ্টটা কেন? এটা কিন্তু সকলের কষ্ট হয় না। আমরা আওয়াম, সাধারণ যারা, তাদের জন্য কষ্ট হয়। খাওয়াসের জন্য কোনো কষ্ট হয় না, বরং তাদের জন্য মজাদার হয়। আমাদের আওয়ামের জন্য কষ্ট কেন হয়? যে আমাদের নফস আজাদ থাকতে অভ্যস্ত, দিনের পাবন্দি সঙ্গে থাকা, এই বাধ্যবাধকতা সে অভ্যস্ত না। আর যেটা সে অভ্যস্ত না, সেইটা করতে গেলে তার কাছে কি লাগে? কষ্ট লাগে। ছোট বাচ্চা মায়ের বুকের দুধ খায়, দুধ খাইতে খাইতে দুধ খাওয়ার অভ্যাস হয়ে গেছে। এখন তার ওই দুধ বাদ দিয়ে রুটি খাওয়া কিন্তু কষ্ট লাগে। দুধ ছাড়াইতে কত কষ্ট করাইতে হয়, কষ্ট করতে হয়। কেন? সে দুধ পানে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু যখন নাকি কষ্ট করে সে দুধ ছাড়াই ফেলে, এখন খাবার, অন্যান্য বাহিরের খাবারের মজা সে পেয়ে যায়। রুটি খাইতে, অন্যান্য খাবার খাইতে মজা পেয়ে গেছে, তখন কিন্তু তার কাছে কষ্ট লাগে না। বরং তাকে যদি বলা হয় দুধ খাবি, সে কিছুতেই কি হবে না? রাজি হবে না। আসিরাস না খা হাত রেহাই যে বান্ধ। আরে শরীয়তের পাবন্দিতে, শরীয়তের জেলখানায় যে বন্দি, সে এমন মজার মধ্যে আছে, সেখান থেকে সে কখনো মুক্ত হইতে চায় না। আসিরাস না খা হাত রেহাই যে বান্ধ। তো প্রাথমিক অবস্থায় কিছু মুজাহাদা লাগে। তো মুজাহাদার আবিধানিক অর্থ হলো কষ্ট করা, আর পরিভাষার অর্থ হলো মুখালাফাতুন নফস। কেমনে?
হাদিসের মধ্যে আছে আল মুজাহিদু মান জাহাদা নাফসা, এই মুজাহাদা মুখালাফাতুন নফস। তো বোঝা গেল ইলম শিখতে হলে মনের কি করা লাগবে? বিরোধিতা করা লাগবে। ইলম শিখাইতে হলে মনের বিরোধিতা কি করা লাগবে। আমল করতে হলে মনের কি বিরোধিতা করা লাগবে। এই মুখালাফাতুন নফস, এই মনের বিরোধিতা করা, এই কষ্ট করা। কেউ যদি কষ্ট করে, যে ইলম শেখার কষ্ট করে শেখার জন্য, ইলমের সাগর তো অকুল দরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে সাহায্য না করে, সে ইলমের সাগর পার হইতে কি পারে না। আমলও তো আল্লাহর দরবারের দরগাহের যে দারাজাত তো অশেষ। আল্লাহ যদি সাহায্য না করে, কেউ দারাজাত অতিক্রম করতে কি বেরাদার বেনেহায়েত দরগাহেস্ত, हर से बड़वाई मीरोसी बड़वाई मायस्त। तो আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা কিন্তু অনেক লম্বা এবং ঝুঁকিপূর্ণ। পরে পরে নফস শয়তানের ডাকাত বসে গেছে এই লাইন থেকে সরানোর জন্য। এখানে যদি আল্লাহ নিজে সাহায্য না করেন, এই ঝুঁকিপূর্ণ লম্বা রাস্তা অতিক্রম করে আল্লাহ পর্যন্ত পৌঁছা কিনা সম্ভব না। এই ইলম অর্জন করাও সম্ভব না, আমল করাও সম্ভব না, কোনদিনই কাজ করাও সম্ভব না। এই জন্য আল্লাহ সাহায্য করেন কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন ইরশাদ করেন, আল্লাযীনা জাহাদু, যারা কষ্ট করবে, মনের বিরোধিতা করবে। মনে চাবে মোবাইল দেখতে, মোবাইল দেখবে না। মনে চাবে বিভিন্ন জায়গায় ঘুরতে, সে ঘুরবে না। মনে চাবে মোতালা না করতে, সে মোতালা করবে। মনে চাবে আড্ডা দিতে, সে আড্ডা দিবে না। মনে চাবে গুনাহ করতে, সে গুনাহ করবে না। এই যে মুজাহাদা, কারণ প্রত্যেকটা গুনাহ ছাড়ার ব্যাপারে মুজাহাদা লাগে। আর আদায় তাআত নেক আমল করতেও কি লাগে? মুজাহাদা লাগে। ইলম শিখতে মুজাহাদা লাগে। আল্লাযীনা জাহাদু, এখন যারা নাকি মুজাহাদা করবে, মুজাহাদা মানে সাধ্য অনুযায়ী চেষ্টা, মনের বিরোধিতা করা, সাধ্য যতখানি আছে। তবে চেষ্টা তো করতে হবে, মুজাহাদা করতে হবে, কষ্ট করতে হবে, মেহনত করতে হবে। কেন করতে হবে? আল্লাহ বলেন ফি না, ফি যেরকম জরফের জন্য আসে, তালিলের জন্য আসে। দাখালাতিন নারা ইমরাতুন ফি হিররাতে, আর লিআজলি হিররাতে। তো ফিনার অর্থ হলো আল্লাযীনা জাহাদু লিআজলিনা, যারা মেহনত করবে, কষ্ট করবে, তাদের মাকসাদ হবে আল্লাহকে আমার জন্য, আমার জন্য করবে। দেখানোর জন্য করবে না, নামের জন্য করবে না, প্রশংসার জন্য করবে না, দুনিয়ার জন্য করবে না, করবে আমার জন্য। আল্লাযীনা জাহাদু ফীনা আই লিআজলিনা, আমার জন্য মেহনত করবে। আবার ফি জরফের অর্থ আসছে, তখন অর্থ ফি দীনিনা, যে আমার জন্য মেহনত করবে আমার দিনের মধ্যে থেকে, দিনই তরিকায়। একজনের মেহনত খুব করতেছে কিন্তু বদিনী তরিকায়, হয়তো সে আল্লাহর জন্য করতেছে না বা দিনই তরিকায় করতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন কি তাদের সাহায্যের ওয়াদা করছেন? আল্লাযীনা জাহাদু ফীনা, যারা
আরে মুজাহাদা করে, কষ্ট করে, মনের বিরোধিতা করে, তবে এটা কেন? ফি না আইলি আজলি না, আমার জন্য করে। আমার এলেম শিক্ষাটাও যেন আল্লাহর জন্য হয়, শিখানোটাও যেন আল্লাহর জন্য হয়, মাদ্রাসা করাটাও যেন আল্লাহর জন্য হয়, আমার দান খেরাত করাটাও যেন আল্লাহর জন্য হয়, আমার হজ উমরাও যেন আল্লাহর জন্য হয়। এবং এই মুজাহাদা করতে হবে আল্লাহর জন্য, তবে ফি না আই ফি দিনে না, দিনই তরিকায়, দিনই তরিকায় করতে হবে। নিজের মন গড়া তরিকা করলে হবে না, প্রথা প্রচলন দিয়ে করলে হবে না, আবেগ দ্বারা করলে হবে না, বিবেক দ্বারা করলে হবে না, দিনই তরিকায় করতে হবে। তরিকা যদি মেহনত করলো খুব, কিন্তু তরিকা সহি না, সে গন্তব্যস্থানে পৌঁছতে পারবে? যত লোক দুনিয়ার সবাই মেহনত করতেছে, অনেকে তো আল্লাহর জন্য মেহনত করতেছে, কিন্তু তরিকা সহি না। তারাও কাজ আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছবো, তারা জান্নাতে যাব। যত লোক ভ্রান্তির শিকার, তারা কিন্তু আমাদের থেকে মেহনত মুজাহাদা বেশি করে। বিভিন্ন মাজারে যারা থাকে, কত মেহনত, কত কষ্ট, যোগীরা বন্ধু কত মুজাহাদা করে, সাধুরা কত মুজাহাদা করে। দিনই তরিকায় করতে হবে, বদিনই তরিকায় মেহনত করলে ওই মেহনত দ্বারা গন্তব্যের স্থানে পৌঁছা যাবে না। এলেম শেখারও দিনই তরিকা আছে। এলেম শেখার তরিকা কি? গুনাহের সাথে এলেম শেখাটা দিনই তরিকা না, বা তাকওয়ার সাথে শেখা? আরে তাকওয়ার সাথে শেখা, এটা দিনই তরিকা। বেয়াদবির সাথে এলেম শেখা দিনই তরিকা? আরে আদবের সাথে শেখা। অমনোযোগীর সাথে এলেম শেখা দিনই তরিকা? আরে এনহেমাকের সাথে মনোযোগ সহকারে শেখা। মুজাহাদার এলেমের তরিকা আছে, শিখার তরিকা আছে, শিখানোর তরিকা আছে। আর মাদ্রাসা করবো, সেখানে দিনই তরিকা হইতে হবে। মাদ্রাসা দিছে কিন্তু বদিনী তরিকা হবে। মহিলা মাদ্রাসা দিছি, কিন্তু সেখানে না পর্দার বালাই আছে, না সহি তাকওয়া তাহারাতে তালিম আছে, না ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা মুজাহাদা করবে, মেহনত করবে আমার জন্য দিনই তরিকা। এই তালেব ইলম দিনই তরিকায় আল্লাহর জন্য এলেমের, আল্লাহর জন্য এলেম হাসিল করতে মেহনত করবে। আল্লাহ তাকেও বলতেছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই লানাহদিয়ান্নাহুম মানে হেদায়েতের অর্থ শুধু দেখানো এবং পৌঁছে দেওয়া না, শিখানো আছে। মানে সুম্মা হাদা, হেদায়েত দিছে মানে শিখিয়ে দিছে। আল্লাহ বলেন যে নাকি আমার জন্য দিনই তরিকায় সাধ্য অনুযায়ী এলেম শেখার জন্য মেহনত করবে, আমি খোদা পর্যন্ত পৌঁছার যত রাস্তা, সব রাস্তার এলেম তাকে শিখিয়ে দিব।
জন্য তফসিরের মধ্যে আয়াতে তফসিরের মধ্যে এটাও আছে, এটা তফসিরের কথা যে মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু মা লাম ইয়ালাম। আল্লাহ শিখিয়ে দিলেন। এলেমের সাগর পার হইতে হলে আল্লাহ শিখিয়ে না দিলে সে এলেমের সাগর পার হইতে কি পারবে না। তবে মুজাহাদা লাগবে, মুজাহাদা কষ্ট করা লাগবে। মুজাহাদা মানে মনের বিরোধিতা করা লাগবে। মনে চাবে অনুপস্থিত থাকতে, সে অনুপস্থিত থাকবে না। মনে চাবে গুনাহ করতে, সে গুনাহ করবে না। মনে চাবে বাইরে ঘোরাফেরা করতে, সে ঘোরাফেরা করবে না। কারণ মনের বিরোধিতা না করে তোকে গন্তব্যস্থানে পৌঁছতে কি পারে না। আল্লাযীনা জাহাদু ফীনা